বিএনপি এই রাষ্ট্রে রাজনৈতিক বাহিনী হিসাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহার চায় না, গুম চায় না, আনঅথরাইজড কিলিং চায় না, বিচার বহির্ভূত কোনো হত্যা বিএনপি চায় না। সংস্কারটা প্রয়োজন, বিলুপ্তিটা প্রয়োজন মনে করছি না। কারণ এই র্যাব বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, রাষ্ট্রের প্রয়োজনে করা হয়েছে, কিন্তু হচ্ছে রাজনৈতিক ব্যবহার হয়েছে। ক্ষমতা থাকার হাতিয়ার হিসেবে বিগত 17 বছর ফ্যাসিবাদী সরকার ব্যবহার করেছে। ফ্যাসিবাদী সরকার যা ব্যবহার করেছে তার দৃষ্টান্ত হতে পারে না। সেটা থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রকে এখানে ফাংশন করতে হবে। আমাদের গোয়েন্দা সংস্থা বা র্যাব যাদের বিরুদ্ধে এই অভিযোগের কথা বলছেন, তারা কিন্তু রাজনৈতিক নজরদারিটা বেশি করেছে, রাষ্ট্রের নিরাপত্তার নজরদারিচ্ছে এটা বেশি করেছে। করতে গিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করেছে এবং একটা দল এবং একটা ক্ষমতায় লোভী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে কিন্তু এই নিধন, গুম, আনঅথরাইজড কিলিংয়ের শিকার এদেশের মানুষ হয়েছে। যার ফলে সেটা আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা এবং আমাদের জাতি হিসেবে একটা চরম মূল্য আমাদের দিতে হয়েছে। সেইটা আমরা চাই না এবং তার জন্য কার্যকর সংস্কারই যথেষ্ট বলে আমি মনে করি। এখন র্যাব যখন প্রতিষ্ঠিত হয়, বিএনপির আমলে হয়েছিল, বিএনপি কিন্তু র্যাবের রাজনৈতিক ব্যবহার করেনি, এভাবে গুমও হয়নি। একটা এলিট ফোর্স দরকার ছিল যে কোনো কোনো সময়ে পুলিশ তদন্তও করতে হবে আর আইন শৃঙ্খলা রক্ষাও করতে হয়, আবার তার নির্দিষ্ট এরিয়ার মধ্যেও কাজ করতে হয়। তো যার ফলে মনে হয়েছিল যে র্যাপিড অ্যাকশন একটা ব্যাটালিয়ন যদি থাকে, যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রকে কোনো কোনো সময় উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য একটা এলিট ফোর্সের প্রয়োজন হয়, এই তাগাদা থেকে করা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে সেই তাগাদার মধ্যে বিগত 17 বছর র্যাব থাকেনি, এটা সত্য। তাদের ওই আপনার সরকারের নিরাপত্তায় ব্যবহার হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তায় না, জনগণের স্বার্থে না, একটা ক্ষমতালোভী গোষ্ঠীর স্বার্থে ব্যবহার হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন হয়েছে এবং এর সবচেয়ে বেশি সাপারার কিন্তু বিএনপি। আপনি যদি গুম কমিশনের রিপোর্ট দেখেন যে প্রায় 68 ভাগ গুম বিএনপির নেতাকর্মীরা হয়েছে, সেখানে জামাত ইসলাম দ্বিতীয় অবস্থান আছে 22%। আবার গুম হয়েছেন, ফিরে এসেছেন জামাত ইসলামের প্রায় 75%-এর মতো, মানে অধিকাংশ ফিরে আসছে। বিএনপির ফিরে আসছে মাত্র 22%-এর মতো, অর্থাৎ অধিকাংশ বিএনপির নেতাকর্মীরা যারা মিসিং হয়েছে, 1800-এর মতো অভিযোগ, 1500 কত অভিযোগ তদন্ত করতে গিয়ে এই চিত্র পেয়েছে। তার মানে কি? তার মানে যে বিএনপি গণতন্ত্র, গ্রহণযোগ্য নির্বাচন, একটা ধরেন একটা কার্যকর পার্লামেন্ট, একটা দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার আন্দোলন করেছে, প্রধান রাজনৈতিক দল, তাকে এই নিধনের শিকার হতে। এই চিত্র দেখলে বুঝতে পারবেন আপনি যে গুম, আনঅথরাইজড কিলিং এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যা সম্পূর্ণটাই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হয়েছিল। এর মধ্যে রাজনীতির বাইরেও কিছু হয়েছে। এরকম পরিস্থিতির শিকার হবার পরও বিএনপি আসলে কেন চাচ্ছে না যে র্যাব বিলুপ্ত হোক? না, আমি বিলুপ্ত তো সমাধান নয়, আমি বলছি র্যাব সেটা করবে না, এটা আমরা নিশ্চিত করতে চাই। আবার আপনার যদি এও মনে হয় যে প্রয়োজনীয় সংস্কারের পরও এই বাহিনীকে রাষ্ট্র এবং জনগণের বৃহত্তর স্বার্থে ব্যবহার করা যাচ্ছে না, করা যেতে পারে বিলুপ্ত। কিন্তু আমরা এখনো পর্যন্ত মনে করছি যে না, র্যাব সংস্কার করলেই যথেষ্ট হতে পারে। আর বিএনপি হয়তো রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে সেটা যদি জোরালো দাবি থেকে থাকে এবং এই দাবির যদি মনে করেন যে আমাদের কাছে মনে হয় যে না, বিলুপ্ত করার প্রয়োজন আছে, ডেফিনেটলি বিএনপি সেখানে যাবে। আমার বক্তব্য হচ্ছে বিএনপি এই রাষ্ট্রে রাজনৈতিক বাহিনী হিসাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহার চায় না, গুম চায় না, আনঅথরাইজড কিলিং চায় না, বিচার বহির্ভূত কোনো হত্যা বিএনপি চায় না। একদম। রাষ্ট্রীয় জাতীয় গোয়েন্দা সংস্থার প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই। জনাব তারেক রহমানের সাথে সেই প্রধান দেখা করেছেন, সেই বৈঠকটিকে নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এখন বিভিন্ন দল থেকে যেটি বলা হচ্ছে যে ক্ষমতায় যাবার আগেই বিএনপিকে বা তারেক রহমানকে সেই ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে যে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেটি নিয়ে কি বলতে চাইবেন? এটা একটা হীনমন্যতা, এটা হচ্ছে পিছিয়ে থাকা গোষ্ঠীর একটা ধরেন মানসিক চাপ নিতে না পারা বক্তব্য। প্রথমত কথাটা হচ্ছে যে তারেক রহমান একজন প্রতিষ্ঠিত রাজনীতিক, তিনি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতা। নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কোনো প্রয়োজন বা পরামর্শ তাদের থাকতে পারে, তারেক রহমানের নিজের নিরাপত্তা অথবা রাষ্ট্রের জন্য করণীয় নিয়ে তাদের কোনো ভাবনা এটা থাকতে পারে। এটা রাজনৈতিক দলের নেতার সাথে করা যাবে না, বিষয়টা এরকম না। ডেফিনেটলি ওই গোয়েন্দা সংস্থা বা অন্যান্য বাহিনী যদি মনে করে যে অন্য রাজনৈতিক নেতা দলের প্রধানের সাথেও সেই রাজনৈতিক দলের প্রধানের নিরাপত্তা, তার দলের নিরাপত্তা অথবা তাদের কোনো পরামর্শের প্রয়োজন উপলব্ধি করে থাকে, সেটাও করতে পারে। এটা তো
হতেই পারে সব দলের জন্য, কিন্তু আমরা রাজনীতিতেই শুধু দায় চাপানোর একটা চিন্তা, কেউ সমাদৃত হলে আপনি সেটাকে মেনে নিতে পারবেন না, এই হীনমন্যতা, এর বাইরে আসা উচিত অন্যান্য রাজনৈতিক দলগুলিরও। যদি অন্যান্য গোয়েন্দা সংস্থার বা রাষ্ট্রীয় পর্যায়ের কেউ অন্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে, পরামর্শ নেয়, ডেফিনেটলি বিএনপির গোত্রদাহ হবে না।